হ্যালো, আমি উমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এখানে এখন সকালবেলা। আমি ইংল্যান্ডের ব্রিস্টল শহরে থাকি। তো চারিপাশে দেখতে খুবই সুন্দর লাগছে। আমি এখানে একটা কলেজে পড়াই, আর আমি বাসে যাতায়াত করি রোজ। তো বাসে যাতায়াত করার সময় চারিদিকটা দেখতে কেমন লাগে সেটা তোমাদেরকে দেখাবো। আর বাস জার্নিটা কেমন হয়, এখানে বাসের রুট কেমন, আর ট্রাফিক আইন কেমন কি, সেগুলো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। এখানে এখন ফল সিজন চলছে, মানে শরৎকালের চারিদিকটা খুবই সুন্দর হয়ে যায় শীত আসার ঠিক আগে আগের মুহূর্তটা। তো সেই সময়টা চারিদিক খুবই কালারফুল হয়, কারণ পাতার রঙগুলো চেঞ্জ হয়ে যায়, হলুদ লাল বিভিন্ন কালার হয়ে যায়। তো সেগুলো দেখতে খুবই ভালো লাগে। আর আজ এখানে রোদ উঠেছে। তো শীতকালে এখানে প্রচুর বৃষ্টি হয়, ড্রাই ওয়েদার একেবারেই নয়। তো সেই কারণে খুব মুশকিল হয়ে যায়, আর যারা রোজ যাতায়াত করে তাদের জন্য আরও অনেক বেশি। তো আজ আমি দেখাবো এই কারণে, কারণ এখানটা দেখতে খুবই ভালো লাগছে রোদ উঠেছে বলে। তো সাথে থাকো, দেখতে থাকো। এখানে যে বাসটা দিয়ে আমি যাচ্ছি, সেই বাসটা হচ্ছে ফার্স্ট বাসের 74 নাম্বার বাস। তো সেই বাসগুলো এখানে বেশিরভাগই দোতলা বাস হয়। তো কিছু একতলা বাসও আছে, কিন্তু তার সংখ্যা খুবই কম, বেশিরভাগই দোতলা বাস। তো দেখো এখানে ট্রাফিক আইন খুবই কড়া, এবং ড্রাইভাররাও ভীষণ ভালো ড্রাইভার, মানে ওদেরকে খুব সুন্দর করে ট্রেনিং দেওয়া হয়। এখানে ড্রাইভিং লাইসেন্স পাওয়া খুবই ডিফিকাল্ট, কারণ কি অনেক বন্ধুরাই আমার আছে চেনা জানা, যাদের কাছ থেকে শুনেছি যে ড্রাইভিং লাইসেন্স পেতে খুবই কঠিন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়। কারণ অনেকেই আছে যে পরীক্ষায় 2বার 3বার 4বার পাশ করতে পারে না। এখানে ইউকেতে পাবলিক ট্রান্সপোর্ট এখানে খুবই ভালো, যদি কারোর গাড়ি না থাকে তো কোনো প্রবলেম নেই এখানে। কারণ তোমার অলি গলি বিভিন্ন রাস্তা দিয়ে তুই দেখতে পাবে যে কিছু না কিছু বাস যাচ্ছেই। তো তুমি বাস অ্যাক্সেস করতে পারবে যেখানেই থাকো না কেন, যদি না প্রচুর দূরে ভীষণ ভিতরে বা রাস্তা বা এরকম কিছু হয়। দেখো চারিদিকটা খুবই সুন্দর লাগছে, মানে এই যে পাতার রঙগুলো চেঞ্জ হয়েছে, কিছুদিন পরে সেই পাতাগুলো কিন্তু ঝরে পড়ে যাবে। তো শীতকাল আসার ঠিক আগের মুহূর্তটাতে এরকম চারিদিকটা এরকম রঙিন হয়ে ওঠে, দুর্দান্ত লাগে দেখতে, যেমন তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে দেখতে পাচ্ছ যে বাস স্টপে যখন বাস এসে দাঁড়ায়, তখন সেখানটা কিন্তু মার্ক করা আছে, যেমন এখানটা দেখতে পাচ্ছ, এই যে বাস স্টপে এসে বাস দাঁড়ালো। আর এখানে তুমি বাসে এরকম লাইভ স্ট্যাটাস দেখতে পাবে, যেরকমটা দেখতে পাচ্ছ। কারণ এখানে লাইভ স্ট্যাটাসটা এই কারণে, কারণ তুমি বাসে বসে বুঝতে পারবে যে কোন স্টপ এলো তোমাকে, আর এরকম পিছনে এরকম কমেন্ট্রি হতে থাকবে। তো তুমি যে স্টপে নামতে চাও, তোমাকে এখানে বাটন আছে, দেখাচ্ছি। এই যেমন এখানটা স্টপ বাটনটা টিপলে তুমি বাস তোমার দাঁড়িয়ে যাবে, সেখানটায় তোমাকে এসে বাসটা দাঁড়াবে। বাসটা খুব মুভ করছে, তো যে কারণে আমিও মুভ করছি। কিন্তু দেখো চারিপাশে দেখতে কি সুন্দর লাগছে, আমার তো বেশ ভালো লাগছে। এই যে এখানে এবার গ্রিন সিগন্যাল হলো, তারপরে কিন্তু বাস চলছে। আর একটা কথা, এখানে তোমার এই যে রেড সিগন্যাল হয়ে গেল, সব কিন্তু দাঁড়িয়ে গেল, মানে এখানে ট্রাফিক আইন সবাই ভীষণ স্ট্রিক্টলি ফলো করে। আর সাইকেল যারা চালায় তাদের জন্য আলাদা পাথ করা আছে, সাইক্লিং পাথ, তারা সেই রাস্তা দিয়েই চালাবে। তো সেটাও আসবে, তোমাদেরকে দেখাবো, তোর সাথে থেকো। দেখো আর একটা জিনিস, বাসে কিন্তু উপরতলায় কোনো লোক নেই, যে কারণে আমি অত
সাবলীলভাবে ভিডিওটা করতে পারছি। মানে এখানে যদি বাসে একটা লোকও থাকে তাহলেও কিন্তু বাস তোমাকে সার্ভিস দেবে। অনেক সময় দেখেছি বাসে কোনো লোক নেই, যদি তুমি কোনো রাস্তায় কখনো কোনো দাঁড়িয়ে থাকো তো বাস তোমাকে সার্ভিস দেওয়ার জন্য কিন্তু আসবে, মানে সেটা অ্যাভেলেবেল। অনেক রাত পর্যন্ত মোটামুটি কিছু বাস তো সারা রাতি যায়। তো এখানে বাস সার্ভিস কিন্তু খুবই ভালো। যারা এখানে নতুন এসেছো বা আসবে ভাবছো তাদের জন্য হয়তো এটা উপকারে লাগবে। এই যে এবার আমি এই দিকের রাস্তাটা যাচ্ছে, লেফটের রাস্তাটা যাচ্ছে ফিল্টন। তো আমি ফিল্টনের ভেতর দিয়ে এবার যাব। এই যে এখানে আবার স্টপ, দেখতে পাচ্ছ কত ঘন ঘন বাস স্টপ। আর বাস স্টপে একটা জিনিস এখানে আর একটা ব্যাপার, যে বাস স্টপ এলেই যে বাস দাঁড়াবে তার কিন্তু কোনো মানে নেই। যদি না সেখানে কোনো প্যাসেঞ্জার দাঁড়িয়ে থাকে অথবা কোনো প্যাসেঞ্জার নামার জন্য স্টপ বাটন টিপছে, সেই সময়টা বাঁচিয়ে রাখতে চাই। এবার উপরতলাতে কিছু প্যাসেঞ্জার উঠেছে বাসে, কারণ এবার বাসটা একটু সিটির দিকে যাচ্ছে। আমি একটু বাইরের দিকে থাকি সিটির, মানে সিট বিস্টালেই থাকি কিন্তু একটু আউটারে থাকি অ্যাকচুয়ালি। তো যত সেন্টারের দিকে যাবে লোকজনের মানে পপুলেশন ডেন্সিটি তো বাড়তে থাকে, সে কারণে নাম্বার অফ প্যাসেঞ্জারও বাড়ে। দেখতে পাচ্ছ এখানে খুবই ট্রাফিক আইন করার সব জায়গায় এরকম মার্ক করা থাকে কোথায় কত মাইল পার ঘন্টাতে চালাতে হবে। তো প্রত্যেকটা ড্রাইভার কিন্তু সেটা ফলো করে। যে রাস্তা ফাঁকা আছে বলে তুমি খুব স্পিডে গাড়ি চালিয়ে দেবে সেটা কিন্তু করা যায় না। ব্যাকগ্রাউন্ডে কিন্তু কমেন্ট্রি হতে থাকছে যে নেক্সট কোন স্টপ আসছে। এখানে ফিল্টন অ্যাবিউড রেলওয়ে স্টেশন আছে, তো সেটাও কিন্তু ওরা জানাচ্ছে যে তুমি এখানে নামতে পারো, কাছাকাছি এই রেল স্টেশন আছে, তোমার যদি কোনো কাজ থাকে সেই জন্য তুমি এখানে নামতে পারো। তো এরকম বলতে থাকে, ভীষণ ভালো সেটা। এবার আমরা ফিল্টনের উপর দিয়ে যাচ্ছি মধ্য দিয়ে। তো আমরা আগে যে বাড়িটা থাকতাম সেটা বেসিক্যালি এই ফিল্টনে ছিল, যেটা অনেক বেটার লোকেশন ছিল বলে আমার মনে হয়, কিন্তু এখন একটু দূরে চলে যেতে হয়েছে। তো সেই কারণে একটু দূর পড়ে আমার কলেজ থেকে, আর অ্যাক্সেস করতে একটু টাইম লাগে বেশি। তো ঠিক আছে, যেহেতু বাস সার্ভিস ভালো সেই জন্য অসুবিধা খুব একটা হয় না। যেখানে নেক্সট বাস স্টপ এলো এখানে কিন্তু বাস আবার দাঁড়ালো, মানে এই রোডেই জাস্ট দেখতে থাকো কতগুলো বাস স্টপ আছে, অনেকগুলো বাস স্টপ আছে পরপর। যে এখানে স্টপটাতে এবার নেক্সট স্টপ হচ্ছে ইডেন রোড। আর এই ফিল্টন এরিয়াটা এই কারণে ভালো, কারণ এখানে বাড়িগুলোর পজিশনও বেশ ভালো, এখানে মার্কেটও আছে ছোটোখাটো একটা। তো তুমি তোমার ডেলি নেসেসারিজও খুব আরামসে পেতে পারো, কোনো অসুবিধা হয় না। আর এটা খুব বেশি পপুলেটেড নয়, তো তোমার খুব ঘিঞ্জি সেটাও ফিল হবে না। তো সব দিক দিয়ে বেশ ভালো। নেক্সট স্টপ আসছে কিন্তু সেখানেও বাস দাঁড়াবে, কারণ এখানে দেখতে পাচ্ছ নেক্সট স্টপ। এই যে নেক্সট স্টপে বাস দাঁড়িয়েছে। This stop is Eden Grove. 74. এই যে গাছটা দেখো কি দুর্দান্ত লাগছে দেখতে, একদম পাতার কালার চেঞ্জ হয়ে গেছে। আর আজকে পরিবেশটা খুবই সুন্দর, যে কারণে চারিদিকটা খুব ঝলমলে লাগছে। আর একটা ভালো জিনিস, এখানে যেহেতু বৃষ্টি হতে থাকে রেগুলারলি, সেই জন্য চারিদিক খুব তাড়াতাড়ি ক্লিনও হয়ে যায় যদি কিছু ডাস্ট পার্টিকেল থাকে। এটা এখন এখানে সকালবেলা একদম মর্নিং, তো সে কারণে
সবাই অফিস যাচ্ছে, স্কুল যাচ্ছে। স্কুল অনেকেই সবাই চলে গেছে, স্কুলের টাইম বেসিক্যালি পেরিয়ে গেছে। তো যারা বাকি অফিস যাচ্ছে তারা যাচ্ছে। এখানে দেখো ব্রিজটা হচ্ছে হিলি সিটি, তো যে কারণে তুমি দেখতে পাচ্ছ এখানে ভিউটা কি দারুণ লাগছে। মানে এটা একটু উপরের দিকে আমরা আছি, এবার আমরা নামতে থাকবো। তো দূর পর্যন্ত, অনেক দূর পর্যন্ত কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে মোটামুটি বৃষ্টির শেষ সেখানটা দেখতে পাওয়া যাচ্ছে। জানি না কতটুকু বুঝতে পারছো ভিডিওতে, কিন্তু এই যে দেখা যাচ্ছে, কিন্তু অপূর্ব সুন্দর লাগছে যেটা। আর একটা জিনিস তোমরা দেখতে পারো, এই যে তুমি এখানে যে বলছিলাম সাইকেল পাথ, সাইক্লিং যে সাইন করা থাকে সেখান দিয়ে কিন্তু সাইকেল যাবে। আর একটা জায়গা তোমরা লক্ষ্য করেছো কিনা, এই রাস্তার ধারে ধারে এরকম গাড়ি কিন্তু পরপর লাগানো আছে। এটা হচ্ছে বেসিক্যালি রোড সাইড পার্কিং, যে কারণে গাড়িগুলো পরপর লাগানো আছে। মানে তুমি যেখানে সেখানে কিন্তু গাড়ি পার্ক করতে পারবে না। ইয়েলো লাইন যেখানে দেখতে পাচ্ছ সেখানে কিন্তু গাড়ি পার্ক করা যাবে না। আর সব জায়গায় এরকম রোড সাইড পার্কিং অ্যাভেলেবেল নয়, তোমাকে দেখতে হবে কোন এরিয়ায় আছো আর সেখানে রোড সাইড পার্কিং আছে কি না। আর পার্কিং যদি না থাকে তুমি সেখানে কিন্তু গাড়ি পার্ক করতে পারবে না, তোমাকে পে করে পার্ক করতে হবে। এই এরিয়াটাতে কোথাও ম্যাক্সিমাম জায়গাতেই রোড সাইড পার্কিং আছে। আর যেটা তুমি যদি ভেতরের এই যে রাস্তা দিয়ে যাও তাহলে তো বাড়ি, সেগুলো পুরো রেসিডেন্সিয়াল এরিয়া। আর এটাও রেসিডেন্সিয়াল এরিয়া, দুদিকটা দেখতে পাচ্ছ। কিন্তু এটা যেহেতু মেন রাস্তা, তো সেখানে বাস বা গাড়ি বেশি যাতায়াত করছে। একটু ভেতরের দিকে গেলে সেখানে আরও একটু ফ্রি স্পেস পাওয়া যায়। এই যে গাড়িগুলো দেখো, সবাই কিন্তু পুরো রুল ফলো করে পরপর আছে। আর এই সাইডের গাড়িগুলোর কথা বলছিলাম, এগুলো কিন্তু পার্ক করা আছে রোড সাইড পার্কিংয়ে। মানে এখানে এরকম নয় যে প্রত্যেকটা বাড়িতেই পার্কিং থাকে। তো যে ভেতরে আমরা গ্যারেজ বলি, সেরকম গ্যারেজ কিন্তু সব বাড়িতে থাকে না। তো তাদের যেমনি আমাদের বাড়িতেও আমাদের গাড়ি কিন্তু রাস্তার ধারেই পার্ক করা থাকে, মানে যেটা কিন্তু আমাদেরই জায়গা পার্ক করবার জন্য, কিন্তু সেটা রাস্তার ধারে এরকম ওপেন, এরকম নয় যে গ্যারেজের ভেতর ভরা থাকে। তাতে কিন্তু কোনো অসুবিধা নেই, কারণ এখানে সেফটিটা অনেক বেশি। দেখো দূরে ওখানে কিন্তু কাশফুল দেখতে পাওয়া যাচ্ছে, এখানে কিছু কাশফুল আছে। অনেকদিন পর সূর্য আমার উদয় হয়েছে, তো ক্যাপচার না করলে রাগ করবে, তাই একটু করে নিলাম। খুব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর। এখানে তুমি সাইকেলের চিহ্ন দেখতে পাবে, সাইকেল পাথকে মার্ক করার জন্য। ওখানে কিছু দেখতে পাচ্ছ, কিছু লোক স্কুটার নিয়ে যাচ্ছে। স্কুটারেও কিন্তু প্রচুর লোক যাতায়াত করে, পুরো ইলেকট্রিক স্কুটার। তো অনেক সময় দেখেছি স্কুটারে আবার দুজনও একসাথে চেপে যাচ্ছে, যেটা আমার দেখতে বেশ ভালো লাগে। আমাকেও নামতে হবে, এবার বাসটা আসছে। এবার আমি নামছি, আমি উপরতলায় ছিলাম, সিঁড়ি দিয়ে নামতে হবে। থ্যাংক ইউ। সো দিস ইজ মাই ফার্স্ট ওয়ান। ওকে, থ্যাংক ইউ। আমি নেমে গেছি বাস স্টপ থেকে। ড্রাইভার প্রথমে বুঝতে পারেনি যে প্যাসেঞ্জার আছে। যাই হোক, নেমে পড়েছি। এবারে আমার কিছুটা হাঁটতে হবে। এই যে আমার বাস, দোতলা বাস দেখতে পাচ্ছ, চললো।
এবার আমার কিছুটা হাঁটতে হবে। এখন একদম সকালবেলা, তো চারিপাশটা বেশ সুন্দর। মোটামুটি 15 মিনিট ওয়াক, তারপরে আমি পৌঁছে যাবো আমার ডেস্টিনেশন, আমার কলেজে। এই রাস্তা দিয়ে আমি হেঁটে যাবো এবার, যেটা আমার কলেজের রাস্তা। এই রাস্তাটা একটু ভেতরের দিকে মেন রাস্তা থেকে, তো এখানে গাড়ি একটু হলেও কম আগের রাস্তাটার তুলনায়। আর এখানে ফুটপাথ খুব ভালো করে মেনটেন করা হয়, কারণ তুমি যাতে করে সেই রাস্তা দিয়ে যেতে পারো অনায়াসে। আর সেই রাস্তায় কিন্তু গাড়ি কখনোই যাবে না ফুটপাথে, সেটাকে দেখা হয়। আর এই যে সাইডে দেখছো, এগুলো সব রেসিডেন্সিয়াল এরিয়া, এগুলো সব বাড়ির লোকজনের। এখানে সব এগুলো সব ডাস্টবিন, মানে বিন, যাদের যা ময়লা ফেলার তারা সেখানে ফেলে দেবে। আর বিন কালেকশনের গাড়ি এসে এগুলো তোমার নিয়ে যাবে। তো তার জন্য নাম্বারিং করতে দেখতে পাচ্ছ, বাড়ির নাম্বার অনুযায়ী সব নাম্বার করা আছে। এগুলো সব কাউন্সিলের বিন। তো কাউন্সিলের লোক সপ্তাহে একদিন এসে এই বিন তোমার কালেকশন করে নিয়ে যাবে। এটা এখানে মোটামুটি নিয়ম। এখানটা দেখতে পাচ্ছ, এই যে সাইডে গাড়িগুলো আছে, এগুলো কিন্তু বেশিরভাগই হয়তো এখানকার যারা বাড়িতে থাকে তাদেরই গাড়ি। কারণ যদি সেখানে কোনো ফ্রি স্পেস থাকে, তবেই তুমি যদি এই রাস্তা দিয়ে যাও কখনো, তবে সেখানে পার্ক করতে পারবে, আদারওয়াইজ নয়। কিন্তু যদি মানে যে জায়গা যদি অ্যাভেলেবেল ফর এভরিওয়ান হয়, তবেই সেখানে পার্ক করতে পারবে। আর যে রাস্তাতে তুমি যদি কারোর নিজস্ব জায়গা হয়, যেখানে তারই একমাত্র গাড়ি থাকবে, সেখানে তুমি পার্ক করতে পারবে না। আর এই যে ইয়েলো লাইন দেখছো, এখানে কিন্তু কোনো মতেই গাড়ি পার্ক করা যাবে না, কারণ এটা তোমার টার্নিং পয়েন্ট, গাড়ি টার্ন যাতে করতে পারে। সাথে থাকো, দেখতে থাকো যে আরও কেমন কি। আর যে দেখতে পাচ্ছ এখানটা, এটা হচ্ছে ক্রসিং পয়েন্ট। এখানে তুমি যদি এটা প্রেস করো, এখানে বাটন আছে, তাহলে কিন্তু তোমাকে ওয়েট করতে হবে। তারপর যখন তোমার সিগন্যাল দেবে যে এবার তুমি যেতে পারো, এই যে এটা গ্রিন হয়ে যাবে, তখন তুমি যেতে পারবে, আর গাড়ি কিন্তু দাঁড়িয়ে যাবে। তো আমি এখন এই রাস্তা দিয়ে আমি ক্রস করব না, আমি যেখানে ক্রস করব তোমাদের সেটা দেখাবো, দেখতে পাবে। দেখো দূরে একজন ছুটতে ছুটতে আসছে, কারণ এরা কিন্তু ফিটনেসের উপর ভীষণ কনসার্ন। এরা মানে ফিটনেসটাকে একটা ইম্পর্টেন্ট পার্ট ভাবে। তো আমি দেখেছি এখানে প্রচুর, আর সারাদিনই মোটামুটি যখন ওয়েদারটা একই রকম থাকে, এরকম নয় যে দুপুরবেলা মানে ভীষণ রোদ, মানে সামার ছাড়া, সামারেরটা কেসটা আলাদা। আদারওয়াইজ মোটামুটি সকাল থেকে রাত পর্যন্ত একটা এভারেজ টেম্পারেচার থাকে। তো সেই কারণে তুমি যে একমাত্র তোমাকে মর্নিংয়েই ওয়াক করতে হবে, কি চড়াচড়ি করতে হবে, তার কিন্তু কোনো মানে নেই। কারণ তুমি যখন খুশি করতে পারো তোমার টাইম মতো, তোমার ফ্রি টাইম মতো। এই যে এই বাড়িটা দেখো কত সুন্দর ফুল গাছ। যদিও ফুল গাছগুলো আর বেশি দিন থাকবে না, এটা শীতকাল আসছে, চারিদিকটা পুরো শূন্য হয়ে যাবে, পাতাও ঝরে যাবে, ফুল থাকবে না, শুধু পাতার মধ্যে গাছের ডালা শাখা প্রশাখাগুলো থাকবে। তো সেটাও দেখতে একটা অদ্ভুত সুন্দর লাগে, মানে আমার তো একটা অন্যরকম লাগে বেশ। আমি যখন পাতা ঝরে যাবে, এই গাছটা কিছুদিন আগে দেখছিলাম পাতা পুরো ছিল ভর্তি, এখন কিছু ঝরে গেছে, তবে কিছু এখনো আছে যেগুলো হলুদ হয়েই আছে, দেখতে বেশ ভালোই লাগছে।
এখানে আরেকটা গাছ, এটাও দেখতে বেশ ভালো লাগছে। দেখতে থাকো, আমি যদি আরো কিছু গাছ দেখতে পাই যেগুলো দেখতে ভালো লাগছে তোমাদের দেখিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ এখানে একটা পোষ্য চললো। এখানে আমি দেখেছি প্রায় প্রতিজন বলবো না, তবে ম্যাক্সিমাম লোকই দেখি হাতে ওই তাদের পেটকে নিয়ে ঘোরে, ডগ নিয়ে। তো নাম্বার অফ পিপল আর ডগের কাউন্ট যদি করো খুব একটা মনে হয় ডিফারেন্স হবে না, মানে জাস্ট জোকস অ্যাপার্ট, কিন্তু আমার তাই মনে হয়। প্রচুর কিছু কিছু জনের তো হয়তো 2-3টে করেও পেট নিয়ে তারা ঘুরে দেখেছি। যখন বিশেষ করে যদি তারা ঘুরতে যায় তো তারাও তখন কিন্তু এই পেটকে নিয়ে যায়। আর এখানে বিভিন্ন জায়গায় কিন্তু ফেসিলিটিস থাকে যাতে করে পেট অ্যালাউড ম্যাক্সিমাম জায়গাতেই রাখা হয়, যাতে করে তারা পেটকে নিয়ে ঘুরতে পারে, কোনো অসুবিধা না হয়। এখানে গাড়িগুলো দেখো, মাথায় দেখছো টেন্ট বক্স, মানে যদি ওরা কোথাও টেন্টে যায়, কোথাও ক্যাম্পিং করতে বা অন্য কোনো অ্যাক্টিভিটি করতে, তো সেই গাড়ির টেন্ট বক্সে তারা জিনিসপত্র রাখবে। ইভেন কখনো দেখেছি ওই গাড়ির মাথায় সাইকেলও ওরা বেঁধে নিয়ে যায়, সাইকেল রাখার জন্য স্পেস রাখে। তো যেখানে যাবে ঘুরতে গাড়িতে করে গেল, ঠিক আছে, আর সাইকেল টাইকেল টেন্টের যা জিনিসপত্র ক্যাম্পিং করার এটা সেটা সব গাড়িতে লোড করে নিল, যেখানে যাবে সেখানে নামলো, এরিয়াটা ঘুরলো। যদি সাইকেলিং করতে ইচ্ছা হয় সাইকেল করলো, না হলে ক্যাম্পিংগুলো যেটা যার করতে ইচ্ছা হলো সেটা করলো। তো সেটাও দেখেছি, দেখতে আমার বেশ মজা লাগে। এরা ভীষণ অ্যাক্টিভিটি ফোকাস, তো অ্যাক্টিভিটির উপরে ভীষণ জোর দেয়। এখন শীতকাল চলে এসছে, একটু হলেও অ্যাক্টিভিটি কম হয়। সামারে দেখতে হয়, সামারে ওরা ভীষণ অ্যাক্টিভ, মানে কত রকমের অ্যাক্টিভিটি করে তোমাকে বলে বোঝাতে পারবো না। সামার যখন আসবে আমি পসিবল হলে সেগুলো দেখাবো। দেখো এই গাছটা দেখো, এটা একটু রেডিশ হয়েছে, বাকিগুলো ইয়েলোস দেখছিলাম, এটা একটু রেডিশ। এই যে আমি অলমোস্ট কলেজ পৌঁছে গেছি, সিটি অফ ব্রিস্টল কলেজ। এখানটাও বেশ সুন্দর লাগছে বলে ক্যাপচার করলাম। তো যদিও আমি এই এন্ট্রি দিয়ে ঢুকবো না, একটু সামনেটা দিয়ে যাব, দেখতে থাকো। চারিদিকে এখনো পর্যন্ত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, কিছুদিন পরে হয়তো তারা আর থাকবে না, তো একটু ক্যাপচার করে নিলাম, বেশ ভালোই লাগছে দেখতে। বেশ এখানে হ্যালোউইন আসছে এখন, তাই এই উইকেন্ডে আর হ্যালোউইন। তো দেখো কুমড়ো দিয়ে কি সুন্দর সাজিয়েছে বাড়ির সামনে। যদিও এখানে খুব বেশি নেই নাম্বারে, তাও আমি দেখতে পেলাম একটা, তাই তোমাদেরকেও দেখালাম। আরও দেখতে পেলে দেখাবো, কিন্তু এখানে আর থাকবে না, কারণ এটা এবার কলেজের ক্যাম্পাস আসছে, এখানে বাড়ির সংখ্যা একটু হলেও কম। ওকে, আমি এই ক্রসিংটা দিয়ে যাব, প্রেস করলাম, আমাকে একটু ওয়েট করতে হবে। এই যে এবার যখন গ্রিন সিগন্যাল দিয়েছে সাইক্লিং আর হাঁটার জন্য, আমি ক্রস করছি। যদি এখনও সেখানে কোনো গাড়ি নেই, গাড়ি আসছে, তারা কিন্তু দাঁড়িয়ে পড়বে যতক্ষণ পর্যন্ত না তারা সিগন্যাল পায়। সাইক্লিংটাও ভীষণ চলে, মানে সবাইকে দেখেছি সাইক্লিং করতে, এরকম নয় যে আচ্ছা আমার গাড়ি আছে মানে আমি সাইকেল করবো না, সেই জিনিসটা নয়। ইভেন আমার কলেজেও বড় বড় এইচওডি থেকে শুরু করে বিভিন্ন র্যাঙ্কের অফিসার বা লেকচারাররা, তারা কিন্তু তাদেরকেও সাইক্লিং করতে দেখেছি। তো এই জিনিসটা আমার বেশ ভালো লাগে, মানে স্যার তুমি যে কাউকে সাইক্লিং করতে দেখবে। এই যে দেখো
আমার কলেজের এন্ট্রি অলমোস্ট আসতে চলেছে। খুব সুন্দর এখানে কয়েকটা গাছ আছে, যেটা সকালবেলা আরও সুন্দর লাগছে সকালের রোদটা পড়ার জন্য। এখানটা একটা বাস স্টপ কলেজের। এবার আমি কলেজ ক্যাম্পাসে ঢুকতে চলেছি। এই দিকটা কলেজ ক্যাম্পাস। এই যে এখানে গাছগুলো দেখছো, কদিন আগে পুরো ইয়েলো পাতা হয়েছিল, কিন্তু এখন সব পাতা ঝরে গেছে। এরা বোধহয় একটু আগেই পাতা ঝরিয়ে ফেলেছে। এই যে কলেজের ক্যাম্পাস। আমার এই ক্যাম্পাসেই আজকে ক্লাস আছে, তো আমি আজকে এই ক্যাম্পাসে, কলেজে অনেকগুলো ক্যাম্পাস আছে, তো আজ আমি এই ক্যাম্পাসেই আছি। এখানে কয়েকটা গাছ বেশ সুন্দর লাগছে দেখতে। এবার আমি কলেজের, এটা একটি ফ্রন্ট, আমি ব্যাক ডোর দিয়ে যাব, কারণ আমার ল্যাব ওখানে। আচ্ছা, প্রসঙ্গত বলে রাখি, আমি হয়তো অনেকেই জিজ্ঞাসা করবে, যারা বন্ধু আত্মীয় তারা তো জানো, তাদেরকে আলাদা করে কিছু বলার নেই। যারা জানো না, যদি জিজ্ঞাসা করো যে এখানে আমি কী করি, তো এখানে আমি কেমিস্ট্রির লেকচারার, তো আমি এখানে পড়াই। কলেজটা বেশ আজ সুন্দর লাগছে, মানে আমারই চোখ বেশ মনে হচ্ছে চোখে আরাম হচ্ছে। দেখো পাতাও কিছু ঝরে পড়ে আছে, ফল সিজন বলে। এটা হচ্ছে দেখতে এরকম বেশ সুন্দর একটা আভিজাত্য আছে। একটা পুরনো নাচের বিল্ডিং, কিন্তু বেশ সুন্দর। এখানটা দেখতে সব থেকে সুন্দর। অনেক পাতা ঝরে গেছে, কিছুদিন আগে দেখছিলাম অনেক বেশি পাতা ছিল। এখানে টিটি দেখতে পাচ্ছ, টেবিল টেনিস যারা খেলে, এখানে বসার জায়গা আছে। দেখো আজকে তোমরা হয়তো অনেকে জিজ্ঞাসা করবে যে ফাঁকা কেন, কারণ ফ্রাইডে আমার ক্লাস, আর ফ্রাইডে একটু ক্লাসের সংখ্যা কম থাকে, তো এখানে ক্লাস কমই থাকে ফ্রাইডে। এখানে দেখতে পাচ্ছ সাইকেলের চিহ্ন, কারণ এখানে যারা সাইকেল রাখে তারা এখানে লক করে সাইকেল রাখতে পারে। মোটামুটি স্টাফদের জন্য এটা ব্যবস্থা। এখানে তুমি যদি কফি চা খাও, বসে আড্ডা মারতে পারো। এবার আমি এন্ট্রি নেব। আমাকে এন্ট্রি নিতে গেলে একটা কার্ড ইউজ করতে হবে, অ্যাক্সেস কার্ড। এখানে দেখো যে কিভাবে আমি কার্ড অ্যাক্সেস করলে তবে দরজা খুলবে গিয়ে। এই যে আমি কার্ড অ্যাক্সেস করলাম, দরজা খুললো, কলেজে এন্ট্রি নিচ্ছি। ওকে, সাথে থাকো। হ্যালো, আমি কলেজ থেকে বাড়ি ফিরে গেছি। দেখতে পাচ্ছ বাইরে সন্ধ্যা হয়ে গেছে, কারণ এখন শীতকাল আসছে, তো তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যাচ্ছে। এখন একটু রেস্ট নেব। তোমাদের কেমন লাগলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাকে জানাতে ভুলো না। আর এটা আমার প্রথম ব্লগ এখানে, আমি জাস্ট ট্রায়াল করলাম যে কেমন কি হয়, কারণ আমার কিছু বন্ধুরা অলরেডি বলছিল যে যেহেতু আমি অন্য দেশে থাকি, তো এখানকার রাস্তাঘাট আর কোথায় কি আছে এগুলো একটু দেখাতে। তো আমি একটু ট্রাই করলাম, জানি না কেমন কি হয়েছে। তো তোমরা কেমন ভিডিও দেখতে চাও আমাকে একটু কমেন্ট করে জানাও, তাহলে আমার ভালো হয়। এই আর কি। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে। আর তোমাদের একটা জিনিস আমি অবশ্যই বলবো, আমার মনে হয়েছে যে আমার গলাটা অ্যাকচুয়ালি অনেক ধরে আছে, পুজোর পরে খুব ঠান্ডা লেগেছিল, তো এখনও রিকভার হয়নি পুরোটা। তো ওই জন্য ভিডিওটা পুরোটা যারা দেখেছো বা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ, কারণ আমার গলাটা বিয়ার করার জন্য। যাই হোক, আর ভিডিওটা কি লেন্দি হয়ে গেছে আমি জানি, তো পরের ভিডিও আমি একটু শর্ট করার চেষ্টা করব, আর একটু এক্সপার্ট হয়ে গেলে। এই আর কি। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে খুব শীঘ্রই আর একটা নতুন ভিডিওতে। ততদিন তোমরা খুব ভালো থেকো। বাই বাই।